আজকে শ্রীকৃষ্ণচন্দ্র 24 জন সখা সে সঙ্গে নিয়ে গোষ্ঠে গোচারণ করতে এসেছে। 24 জন সখাকে সঙ্গে নিয়ে গোষ্ঠে গরু চড়াতে এসেছেন। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, লবঙ্গ, মধুমঙ্গল, কৃষ্ণ, অর্জুন, সুবাহু, মহাবাহু, সুদেব, মহাদেব, হলায়ুধ, বরুথপ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, বসন্ত, বিলাসী, উজ্জ্বল, কোকিল, কলবিঙ্ক, দ্রবর, গন্ধর্ব। এই 24 জন সখাকে সঙ্গে নিয়ে গোষ্ঠে গোচারণ করতে এসেছিলেন সকালবেলায়। আহা রাধে। আজকে আপনাদের মতো বসে কীর্তন শুনছেন মহারাজ পরীক্ষিত। পরীক্ষিত মহারাজ আজকে কীর্তন শুনছেন, কীর্তন করছেন শ্রীল সুখদেব গোস্বামী প্রভু। সুখদেব গোস্বামী প্রভু তিনি কীর্তন করছেন, রাজা পরীক্ষিত শুনছেন। তা পরীক্ষিত মহারাজ বলছেন যে ভগবান যে নবলক্ষ 9 লাখ ধেনু, 9 লাখ ধেনু চারণ করতে আসেন। তা 9 লাখ ধেনু চড়াতে গেলে একটা বড় বাগানের দরকার, একটা বড় মাঠের দরকার। আপনারাও নিশ্চয়ই বলবেন, মা এতগুলো গরু, একটা দুটো পাঁচটা 10টা নয়, 9 লাখ, তাহলে এতগুলো গরু চারণ করতে গেলে তো একটা বড় মাঠের দরকার, একটা বড় বাগানের দরকার। তো পরীক্ষিত মহারাজ বলছে যে ভগবান কোন বাগানে ধেনু চড়িয়েছে? কোন বাগানে? বলে সেই বাগানে। সেই বাগানে। কোন বাগানে? বলে সেই বাগানে। সেই বাগানে, সেই বাগানে, সেই বাগানে। রাধে রাধে। বাগানটা কি, নামটা তো বলবেন। আমের বাগান না জামের বাগান, না লিচুর বাগান, না পেয়ারার বাগান, না কাঁঠালের বাগান, কোন বাগানে সেটা তো বলবেন, উল্লেখ করবেন। শাস্ত্র বলছে, বলে কেন সে বাগানে, সে বাগানে, সে বাগানে। সেই বাগানে, ওগো সে বাগানে। এত রসিক যারা তারাই জানে, সে বাগানে রসিক যারা তারা জানে, সে বাগানে, সে বাগানে। এত রসিক যারা তারাই জানে, সে বাগানে, সে বাগানে। রসিক যারা সে তো জানে, ওগো সে বাগানে, সেই বাগানে। রসিক যারা সে তো জানে, সেই বাগানে, সে বাগানে। রসিক যারা সে তো জানে, ওগো সে বাগানে, সে বাগানে। রসিক যারা সে তো জানে। ওগো সে বাগানে, সে বাগানে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা বলছে সেই বাগানে, সেই বাগানে, সে বাগানে, সে বাগানে, সে বাগানে। তাহলে আজকে যারা যারা আপনারা কীর্তন শুনতে এসেছেন, ভগবানের কথা যে শুনছেন, এটাও হচ্ছে সেবা। তা রাজা পরীক্ষিত বললেন, যদি সেটা বাগান হয়, তা বাগানে কি হয়েছে? আলু হয়েছে, না পটল হয়েছে, না উচ্ছে হয়েছে, না বেগুন, মূলো, কি হয়েছে? যে বাগানে গোবিন্দ ধেনু চড়ায়, সেই বাগানে কি হয়েছে? সেই বাগানে উচ্ছে, পটল, আলু, বেগুন নয়, সেই বাগানে শুধু আনারস হয়েছে। আনারস হয়েছে। আনারস। বলে তাহলে ওই যে 100 টাকা, 110 টাকা ওই যে পিস আনারস বিক্রি হয়, সেই আনারসের বাগানে আমি, আমার 2 বিঘা জমি আছে, পরের বছর আনারসের চাষ করব। আর আনারসের চাষ করব, যেদিন আনারসের বাগান হবে সেদিন গোবিন্দ আসবে তো? মহাজন বলছেন যে আমি বলেছি আনারস, আর তুমি ভেবেছো বাজারে যে আনারস বিক্রি হয়। বাজারের আনারস নয় বাবা, তাহলে কোন আনারস?
বলে আনারস 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 ও গো আনারস 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 যাতে ত্রিভুবন করেছে বস। আনারস আনারস ত্রিভুবনে করেছে বস আনারস আনারস তাহলে ভক্তিমতী মায়েরা বাজারের আনারস নয়, আনারস। আনা রস, রসটাকে আনা হয়েছে। রসটা কি রস? জিলিপির রস, পান্তুয়ার রস, রসগোল্লার রস। বললেন না 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 না, জিলিপি পান্তুয়া রসগোল্লার রস নয়, এর একটা নাম আছে, উন্নত উজ্জ্বল রস। অনার্পিত চরিং চিরাত করুণয়া অবতীর্ণ কলো সমর্পয়তু উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ম। এই রসটা কে এনেছেন? বলে চৈতন্য মহাপ্রভু। আরে দেড় মশাই, চৈতন্য মহাপ্রভু তো 540 বছর আগে এসেছেন, আর এখন এটা হচ্ছে 2025 সাল। তা 540 বছর আগে তো আমরা ছিলাম না, আর যদিও ছিলাম আমাদের মনে নেই। তাহলে এখন ওই রসটা আমরা পাবো কি করে? ভগবান বললেন এক কাজ করো, এই রসের ভাণ্ডটা কিন্তু আমার কাছে আমি রাখিনি, এই রসের ভাণ্ডটা আমি তোমাদের জন্য আমার এজেন্টের কাছে রেখে দিয়ে এসেছি। আমি বললাম ঠাকুর তাহলে তোমার এজেন্টের নাম আর ঠিকানাটা বলো। ভগবান বললেন আমার এজেন্ট হচ্ছে তোমাদের গুরুদেব। জীবেরও নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপধরি। তোমাদের গুরুদেব হচ্ছে আমার রস, আমার এজেন্ট, আর ওই গুরুদেবের কাছে আমি রসের ভাণ্ডটা রেখেছি। যদি তোমাদের কারো দরকার হয় তাহলে আমাকে ছেড়ে দিয়ে গুরু কৃপা করে এনেছে রস। গুরু কৃপা করে এনেছে রস রস খাওয়াইয়ে কর গুরু কৃপা করে এনেছে রস রস খাওয়ায়ে করো গবস আর রসের বসে আর রসের বসে বস হবে সবাই। ওগো রসের বসে বস হবে সবাই, যদি কর গোবিন্দের নাম। রসের বসে বস হবে সবাই যদি করো গোবিন্দের নাম। রসের বসে বস হবে সবাই, যদি কর গোবিন্দের নাম। বলি ডাকো তারে ডাক তারে, ডাকো তারে ডাক তারে, ডাকো তারে ডাক তারে। আস্তে বলছে ডাক তারে ডাক তারে ডাক তারে ডাক তারে ডাক ডাক তারে। আর আমি উল্টো বুঝেছি, আমি ভেবেছি ডাক্তারবাবুকে ডাকতে বলছে। আমাকে বলছে ডাক্তারে, আমি ভেবেছি ডাক্তারবাবুকে। তাই এখানে যদি কোনো ডাক্তারবাবু থাকেন আমি হাত জোড় করে ক্ষমা চাইছি, ভুল বুঝবেন না। ডাক্তারবাবুকে আমাদের সকলেরই দরকার, কম বেশি সবারই প্রয়োজন। কিন্তু মা, ডাক্তারবাবু আপনার পা থেকে মাথা পর্যন্ত অপারেশন করে আপনাকে সুস্থ করতে পারবে, কিন্তু ডাক্তারবাবুর ক্ষমতা নেই একটা মানুষের চরিত্রটাকে অপারেশন করে দেবে। হরি বল। একজন চোরকে সাধু করে দিতে, একজন চরিত্রহীনকে সাধু করে দিতে, এটা ডাক্তারবাবু পারবেন না। বলে তাহলে কে পারবে? না, হরি নাম পারবে। জগাই মাধাই
মাতাল ছিলেন, তারা হয়ে গেলেন পরম ভক্ত। লক্ষ্যহীরা ছিলেন গণিকা, তিনি হয়ে গেলেন পরম মহান্তি। চাপাল গোপাল ছিলেন দুষ্টু দুরাচারী, তিনি হয়ে গেলেন পরম বৈষ্ণব দেবকী নন্দন। তাহলে হরিনাম পারে একমাত্র মানুষের চরিত্রটাকে পরিবর্তন করতে। তাই বলছে ডাকো তারে, ডাকে তারে, ডাকো তারে, ডাকে তারে, ওগো ডাকো তারে, ডাকে তারে, ডাকো তারে, ডাকে তারে। আমাদের ডাক্তারবাবুকে ডাকলেই আসে। রাত্রি 12টায় ফোন করুন, ডাক্তারবাবু হ্যালো করে আপনার বাড়ির ঠিকানা নিয়ে আপনাকে চিকিৎসা করতে রাত্রি 12টা, রাত্রি 1টা, রাত্রি 2টোতে আসবে। তাহলে আমাদের পাড়ার ডাক্তারবাবু, গ্রামের ডাক্তারবাবু, শহরের ডাক্তারবাবু অনেক ভালো, যে রাত্রিবেলায় ফোন করলে আমার বাড়ি আসে। আপনি যে গোবিন্দ ডাক্তারকে ডাকতে বলছেন, তাকে ডেকে ডেকে তো মশাই হাল্লা হয়ে যাচ্ছি, বছরের পর বছর কীর্তন শুনছি, কীর্তন করছি, কই তিনি তো আসছেন না। বললে তোমাদের ডাক্তারবাবুকে ফোন করলে যেমন তিনি আসে, গোবিন্দ ডাক্তারকে ফোন করে দেখো তিনিও আসবে। আমি বললাম ঠিক আছে, আমি গোবিন্দ ডাক্তারকে ফোন করব, তার নাম্বারটা দেন। বলে নাম্বার হচ্ছে 1632, 1632 গোবিন্দের কন্ট্যাক্ট নাম্বার। আপনার ফাইবারের মোবাইল সেটের ডায়াল করলে হবে না। আমার 1632 মানে 1632, 16 মানে 16, 32 মানে 32, অর্থাৎ 16 নাম 32 অক্ষর। এই হৃদয়রূপী ঋষিভারে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই আজকে সখাগণকে সঙ্গে নিয়ে গোষ্ঠে গোচারণে এসেছেন। দাদা বলরাম সঙ্গে আছেন। আজকে দাদা আছেন সঙ্গে, দাদা মনে করিয়ে দিচ্ছে, ওরে কানাই রে কানাই, তুই কি ভুলে যাচ্ছিস ভাই? ভুলে যাচ্ছিস? খেলতে খেলতে তোর কি মনে নেই? বেলা যে চলে যাচ্ছে, বাড়ি যেতে হবে না? মা অপেক্ষা করছে, যেতে হবে না বাড়ি? ভগবানের মনে হয়ে গেল, তাই তো সন্ধে হয়ে যাচ্ছে, বাড়ি তো ফিরে যেতে হবে, আমাদেরকেও যেতে হবে। তা ভগবান বললেন ঠিক আছে, তাহলে নবলক্ষ ধেনু তো ফিরাতে হবে। শ্রীদামকে ডেকে বলছে, ওরে শ্রীদাম রে, ওরে পাল পাল জড় কর, ওয় 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 ইদা আয়া আয়া ও ভাই সা আনো
ওয়ো ওয়ো ও শারদাসী শ্রীদাম শ্রীদাম রে ওরে পাল পাল জোড়ো ওরো ওয়ো 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 ও শ্রী ইদা ওরে গগনে যা আর বেলা না আই ভাই শ্রীদাম এখন ঘরে এতে যেতে হবে ভাই গগনে গগনে আর বেলা না আই ভাই শ্রীদাম এখন ঘরে যেতে ও হবে ভাই এখন ঘরে বেলা নাই ভাই এখন ঘরে যেতে হবে ভাই গগনে গগনে আর বেলা নাই ভাই শ্রীরাম এখন ঘরে যেতে ও হবে ভাই গগনে আর বেলা নাই ভাই এখন ঘরে যেতে হবে ভাই গগনে গগনে আর বেলা নাই ভাই শ্রীরাম এখন ঘরে যেতে ও হবে ভাই গগনে আর বেলা নাই ভাই এখন ঘরে যেতে ও হবে ভাই গগনে আর বেলা নাই ভাই এখন ঘরে যেতে
এখন ঘরে যেতে হবে ভাই গগনে আর বেলা নাই ভাই এখন ঘরে যেতে হবে ভাই গগনে আর বেলা নাই ভাই। আয়ুর সূর্য অস্ত গেল ভাই গগনে আর বেলা নাই ভাই আয়ুর সূর্য অস্ত গেল ভাই গগনে আর বেলা নাই ভাই এখন ঘরে যেতে হবে ভাই গগনে আর বেলা নাই ভাই ও পাল জড়ো জয় রাধে। তাল জড়ো করো শ্রীদাম, শান দাও সিংহাই, সঘনে বিষম খায়, বুঝি নাম করে মান। তাই ভগবান বলছে শ্রীদামের শ্রীদামি রে পাল জড়ো কর জড়ো কর জড়ো কর, জান করে পাল জড়ো কর, ধেনুর পাল। আর একটা অর্থ কি বোঝাচ্ছে না, আমাদের ইন্দ্রিয়গুলো চারিদিকে বিক্ষিপ্ত হয়ে আছে। বল কাম বলছে এটা করো, ক্রোধ বলছে এটা করো, লোভ বলছে এটা খাও, মোহ বলছে এটা চাও। এই যে ইন্দ্রিয়গুলো চারিদিকে বিক্ষিপ্ত হয়ে আছে, এই ইন্দ্রিয়গুলোকে একত্রিত করতে বলছে, জড়ো করতে বলছে। অর্থাৎ ভগবানের দিকে মুখটাকে ঘুরিয়ে নিতে বলছে, ভগবানের দিকে মুখটাকে ঘুরিয়ে দিতে বলছে। কাম কৃষ্ণ কর্মার্পণে ক্রোধ ভক্ত দেশী জনে, শুধু মুখগুলোকে ঘুরিয়ে গোবিন্দের দিকে করে দেবে। এটাই হচ্ছে পাল জড়ো করো শ্রীদাম কথাটা বলার তাৎপর্য। শান দাও সিংহায়, সঘনে বিষম খাই, বুঝি নাম করে মাই। আহা, তাই বলছে আজি মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, আজি মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজি মাঠে আমাদেরও, আজি মাঠে আজি মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজি মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, ওগো হেন বুঝি কাঁদে আর হেন বুঝি কাঁদে মা, হেন বুঝি কাঁদে মাই, আর হেন বুঝি কাঁদে মাই, পথ পান চাইয়া, আর হেন বুঝি কাঁদে মাই, হেন বুঝি কাঁদে মাই, পথ পানে চাইয়া, আমার মায়ে বুঝি নাম করে, 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 আমি নইলে বিষম খাবো কেন, আমার মায়ে বুঝি নাম করে, নইলে বিষম খাবো কেনে, মায়ে বুঝি নাম করে। আহা, রাধে রাধে। ভগবান বলছে শ্রীদাম রে, শ্রীদামি রে, ধেনুগণকে সব একত্রিত করে বাড়ি ফিরে যেতে হবে। রাধে রাধে। দেখুন আজকে ভগবানের মনে পড়ে গেছে ভক্তের কথা, তাই দেখুন আজকে ভগবান বলছেন শ্রীদাম এতগুলো ধেনুকে ফিরিয়ে আনতে গেলে তো অনেক সময় লাগবে ভাই,
সকাল হয়ে যাবে। তা কি করা যায়? শ্রীদাম বলল, এক কাজ কর, ধেনুগণকে ফেরাতে গেলে তোকে বেনু বাজাতে হবে। রাধে রাধে। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, আজকের এই হরিবাসর ভগবত যে মহাযজ্ঞানুষ্ঠানের জন্য কমিটির বাবারা, দাদারা, মায়েরা, দিদিরা, বোনেরা, যারা যারা এই কমিটিতে যুক্ত আছেন, তারা আপনাদের কাছে ভিক্ষার আঁচল নিয়ে যাবে। আমি আমার তরফ থেকে ভগবত সেবার জন্য 2001 টাকা ভগবানের চরণে, আমার তরফ থেকে ভগবত চরণে 2001 টাকা রইল। আপনারা যতটুকু পারবেন শ্রদ্ধা করে আশীর্বাদ করবেন যেন এই হরিবাসরকে, এখানে অনেক বয়োজ্যেষ্ঠ বাবারা যুক্ত আছেন, যাদের ভগবান দয়া করেছেন, তারা ভগবানের জন্য এখনো পর্যন্ত পরিশ্রম করছেন। তাদের চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আপনাদের কাছে যাবে, আপনারা যতটুকু পারবেন শ্রদ্ধা সহকারে ভগবানকে দিচ্ছেন এই ভাবটা রেখে একটু সাহায্য করবেন। জয় রাধে। শিবা চাঁদ মুখে বেনু দিয়া সবধে এনো না চাঁদ মুখে ডাকে ডাকে ধমনি শ্যামলী ডাকে ডাকে ধমনি শ্যামলী ডাকে চাঁদ মুখে বেনু দিয়া সবধেনুর না লইয়া চাঁদ মুখে বেনু দিয়া ধেনুর 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 না লইয়া ডাকে চাঁদ মুখে বেনু দিয়া সবধেনুর না লইয়া ইবা চাঁদ মুখে বেনু দিয়া।
আর চাঁদ মুখে বেনো দিয়া ওগো সব ধেনুর নাম লইয়া চাঁদ মুখে বেনো দিয়া ওগো সব ধেনু সব ধেনুর নাম লইয়া লইয়া দে লইয়া দে লইয়া লইয়া দে চাঁদ মুখে বেনু দিয়া ওগো সব ধেনুর নাম লইয়া কিবা ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে ডাকিতে বলি ফিরে আয় ফিরে আয় ফিরে আয় ফিরে বলি আই ধমলি আয় শ্যামলি ফিরে আয় ফিরে আয় আয় ধাবলি আয় শ্যামলি ফিরে আয় ফিরে আয় ও গোয়ায় ধাবলি আয় শ্যামলি ফিরে বলি কৃষ্ণ ডাকে বাহু তুলি আহায় আয় ধাবলি আয় শ্যামলি কৃষ্ণ ডাকে বাহুতুলি 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 ধাবলি আয় শ্যামলি কৃষ্ণ ডাকে বাহুতুলি ফিরে আয় ডাকে ডাকিতে না গিল উচ্চ ঈশ্বরে ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে ভক্তিমতী মায়েরা ভগবান ডাকছেন চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে আর যেই ভগবান বেনুটা বাজিয়েছে অমনি কি হলো ভগবান বেনু বাজিয়েছে ধেনু শুনতে পেয়েছে শুনি যাকা নুর বেনু আহা শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে
শুনতে পেয়েছে অমনি ধেনুগণ কি করছে, কান দুটোকে খাড়া করে, কান দুটো খাড়া করে ল্যাজটাকে তুলে দিয়ে পুচ্ছ ফেলি পিঠে রয়ুপ, পুচ্ছ ফেলি, পুচ্ছ ফেলি, পুচ্ছ ফেলি উলুধ উপরে পুচ্ছ ফেলি পিঠে রয় উপরে, পুচ্ছ ফেলি পিঠে রয় উপরে, পুচ্ছ ফেলি পিঠে আহা পুচ্ছ ফেলি পিঠে রয় উপরে, পুচ্ছ ফেলি পিঠে রয় উপরে। রাধে। তাহলে ভক্তিমতী মায়েরা তারা মুখটাকে ওপরের দিকে করেছে, ল্যাজটাকে পিঠের ওপরে তুলে আনন্দে ছুটে যাচ্ছে। তাহলে দেখুন ধবলি শ্যামলী, ধবলি মানে সাদা, শ্যামলী মানে কালো, সাদা আর কালো কাকে ইঙ্গিত করছে? সাদা হচ্ছে দিন আর কালো হচ্ছে রাত্রি। এক একটা করে দিন চলে যাচ্ছে, এক একটা রাত্রি চলে যাচ্ছে। হরি বল। হ্যাঁ, জয় নিতাই, জয় রাধে। সমস্ত ভক্ত চরণে নিবেদন প্রার্থনা, আপনারা জানেন এখানে প্রসাদের ব্যবস্থা থাকে। তবে বাবা 10টার পরে এখানে প্রসাদ বিতরণ হবে, অন্ন প্রসাদ দেওয়া হবে। তার আগে আপনারা অযথা ওখানে গিয়ে ভিড় করে কোনো প্রয়োজন নেই। 10টার পরে ওখানে প্রসাদ হবে, আপনারা সকলেই পাবেন। জয় রাধে। তাহলে ধবলি মানে দিন, শ্যামলী মানে রাত্রি। একটা দিন একটা রাত্রি এভাবে প্রতিটা দিন চলে যাচ্ছে। ভগবানের কাছে যে যেতে হবে সেটা আমাদের খেয়াল থাকে না।